শারদ উৎসবকে কেন্দ্র করে ইসলামপুর পুলিশ জেলা দুর্গাপুজোর সমন্বয় সভার আয়োজন। একই সঙ্গে এই দিনের মঞ্চ থেকে চালু করা হলো শুদ্ধি এবং সম্মান দুটি প্রকল্প। সম্মান প্রকল্পের মাধ্যমে ইসলামপুর জেলায় যারা বয়স্ক এবং বৃদ্ধ মানুষ রয়েছেন, যাদের ছেলেমেয়েরা দূরে থাকেন, তাদের পাশে দাঁড়াতে তাদেরকে চিহ্নিত করতে আইডেন্টি কার্ড দেওয়া হবে। পুলিশ আধিকারিকদের মধ্যে একজন থাকবেন সুপারভাইজার এবং তার ফোন নম্বর বৃদ্ধ বৃদ্ধাদের কাছে দেওয়া থাকবে। শুধু তাই নয়, সেই সমস্ত প্রবীণ মানুষেরা কেমন আছেন, তাদের শারীরিক অবস্থা সহ অন্যান্য সমস্যা খতিয়ে দেখতে মাসে 2 বার করে তাদের বাড়িতে যাবেন পুলিশ আধিকারিকরা। অপর একটি প্রকল্প শুদ্ধি। এই প্রকল্পের উদ্দেশ্য নেশাগ্রস্ত মানুষদের নেশামুক্ত করানো। স্বাভাবিক ছন্দে তাদেরকে ফিরিয়ে আনতেই নেওয়া হলো এই বিশেষ উদ্যোগ। দুটো নতুন প্রজেক্ট আমরা শুরু করছি। একটা সম্মান নামের। সম্মান মানে বেসিক্যালি আমরা টার্গেট করছি যারা সিনিয়র সিটিজেন, ওদের বাড়িতে একা থাকে, ওদের ছেলে মেয়েরা দূরে থাকছে, ওদের একটু স্পেশাল অ্যাটেনশন লাগে, ওদেরকে আমরা সিলেক্ট করে ওদেরকে পুলিশের ডাইরেক্ট সুপারভিশনে রাখার জন্যে সম্মান প্রজেক্ট আমরা শুরু করছি। সেকেন্ড আছে শুদ্ধি। এটা বেসিক্যালি ইয়াং জেনারেশনকে আমরা টার্গেট করছি। এটা একটা ড্রাইভ এগেনস্ট ড্রাগস বলতে পারি। বেসিক্যালি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো বেড়াচ্ছি। ইসলামপুর পুলিশ জেলার এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই। একই সঙ্গে এদিনের দুর্গাপুজো সমন্বয়ের সভা থেকে 24 জনকে সম্মান জানানো হয়। উত্তর দিনাজপুর থেকে সুব্রত বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।